যত দিন যায় আমরা চেষ্টা করি নিজেদেরকে আরো বেশি ইমপ্রুভ করার, ঠিক তেমনটাই ধীরে ধীরে করতে চলেছে সোমা বুটিক। 3 থেকে 4 বছরের সোমা বুটিকের যাত্রা থেকে আজ নতুন রূপে উন্মোচিত হলো এই সংস্থার নতুন একটি বিভাগ। নাম রাখা হয়েছে এসবি ইনস্টিটিউট। যে প্রকার মডেলরা 1 থেকে 2টো কাজের পরে নিজেকে বলে প্রফেশনাল, তাদেরকেই আসল প্রফেশনাল আজমের শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান থেকে শুরু করে মৌখিক এই সমস্ত বিষয়ে পাঠদান করা হবে এখান থেকে। অতি স্বল্প মূল্যে আপনাদের বাচ্চাদের আগামী দিনের একজন প্রফেশনাল ও সুপার মডেল তৈরি করতে শেখাতে আসবে সপ্তমী ব্যানার্জি এবং জিৎগণ। গত 30শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হলো এসবি ইনস্টিটিউট। এদিনের এই ইনস্টিটিউটের শুরুর দিনে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট মডেল এবং গ্রুমার সপ্তমী ব্যানার্জি, পারফেকশন গ্রুমার জিৎগণ, ফটোগ্রাফার তথাস্তু পাপ্পু, প্রগতি বাংলার কর্ণধার ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী, সোমা বুটিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার সুলগ্না বোস, শারদ সেরা মুখ 2025-এর বিজয়ী মল্লিকা মজুমদার, এএসডি প্রোডাকশন, প্রিয়াঙ্কা সিং দত্ত, আরাধ্যা এন্টারপ্রাইজের কর্ণধার পায়েল মুখার্জি সহ একাধিক ব্যক্তিবর্গ এবং বেশ কিছু অংশগ্রহণকারীরা। মডেলিং এর এ থেকে জেড সমস্ত বিষয়ে সম্যক জ্ঞান দেওয়ার প্রাথমিক প্রয়াস থাকবে এই ইনস্টিটিউটে। আসুন দেখে নিই এই দিনের ইনস্টিটিউট ওপেনিং এ আগত অতিথিদের কি বক্তব্য এসবি ইনস্টিটিউট প্রসঙ্গে। সরাসরি দেখে নিন আমাদের চ্যানেল বং সিরিজে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। সোমা বুটিক থেকে আজ এসবি ইনস্টিটিউট হলো, তো কল্যাণদাকে পাশে রেখে একেবারে প্রশ্ন করছি একেবারে সোমা বুটিকের কর্ণধার সোমা দাসের কাছ আছে। তো দিদি, একটু জেনে নেবো প্রথমে এই যে এসবি ইনস্টিটিউট, এই ভাবনাটা কি থেকে আসলো এবং আজকে কারা কারা এসেছিল এসবি ইনস্টিটিউট প্রথম দিন? এই ভাবনাটা আমার অনেকদিন ধরেই, আজকে 2 বছর ধরে সত্যি কথা বলতে আমি ভাবছি, বাট হয়ে উঠছে না। করবো করে সবকিছু একটা নতুন করে করতে গেলে তো সবকিছুর একটা পরিচালনা থাকে, পরিকল্পনা থাকে। তা সত্যি আমি আজকে পাশে পেয়েছি আমার সিনিয়রদের। আর আমার এখানে মেন্টর হিসাবে আমি সপ্তমীর দিককে রেখেছি আর জিৎগণকে রেখেছি। তার সাথে মানে সত্যি খুব ভালো লাগছে যে কল্যাণ আমার পাশে দাঁড়িয়ে আছে। আজকে ফার্স্ট ওপেনিং হচ্ছে এসবির, আর সেখানে অরিজিৎদাও এসেছিল, তথাস্তুদা এসেছিল, আর আমার শারদ সেরামুখ মল্লিকা মজুমদার আর আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার সুলগ্না তো সবসময় থাকে আমার সাথে। আমার খুব ভালো লাগছে, আমি মানুষগুলোকে ডেকেছি। ইভেন পায়েল আমার খুব ভালো বন্ধু, সিওল ব্র্যান্ডের ওনার, ও আছে। খুব ভালো লাগছে আজকে, মানে আমার গেস্ট আমি যাদের ডেকেছি প্রত্যেকটা মানুষ আমার পাশে আছে। আর সবার আশীর্বাদ ভালোবাসায় আজকে আমি যে শুরু করতে পারলাম, এটা সত্যি আমি আজকে খুব প্রাউড ফিল করছি। থ্যাংক ইউ। আমি কল্যাণদাকে পাশে প্রশ্ন করতে দিদা, যে সোমা বুটিক তো আমরা এতদিন ধরে দেখেছি, আজ নতুন ভাবে উন্মোচন, একেবারে বছরের শেষে এসে এসবি ইনস্টিটিউট। তো এই উদ্যোগ, এই নতুন ভাবনাটাকে কিভাবে আপনি স্বাগত জানাবেন? খুব ভালোভাবে স্বাগত জানাচ্ছি। বছরের শেষে একটা সারা বছরের শুরুর একটা কাজ শুরু হলো। মানে শুধু সারা বছর না, এটা বছর চলুক। আগামী দিনে আরো এগিয়ে যাক সোমা বুটিক। এইভাবেই আমরা সবসময় পাশে আছি। তোমাদের যখনই ডাকবে তখনই আমাদের পাবে। এটা আমাদের সৌভাগ্য যে তোমাদের আমাদের ডাকে। তো আমরা সবসময় পাশে আছি আর সবসময় চাইবো যে আরো এগিয়ে যাক, নতুন ছেলেমেয়েরা আরো জয়েন করুক, আরো ভালো ভালো কাজ করুক। এটাই সত্যি। আজকে তো তোমাদের এসবি ইনস্টিটিউটের ওপেনিং হলো, অনেক অতিথি আসছে, তো তুমি একটু পরিচয় করিয়ে দাও তোমার পাশে যিনি দাঁড়িয়ে আছে। আজকে যে পাশে দাঁড়িয়ে আছে খুবই ভালো লাগছে। একদিন আমার কাছে ও এসেছিল, ওর মেয়েকে মডেল হিসাবে আমার কাছে নিয়ে এসেছিল। তারপর থেকে খুব ভালো ফ্রেন্ডশিপ, একসাথে পথ চলা। 2 বছর ধরে আমার বোর্ড মেম্বার হিসাবে আছে আমার সোমা বুটিকের। আজকে এসবি ইনস্টিটিউটে ওকে আমি গেস্ট হিসাবে ইনভাইট করেছি, ও এসছে। আর সব থেকে বড় কথা, আজকে ওর ফার্স্ট শ্যুট অর্গানাইজ করলো। আর খুব ভালো লাগলো সিওল ব্র্যান্ড থেকে। ওর নিজেরও একটা পরিচয় আছে, আরাধ্যা এন্টারপ্রাইজের ওনার, প্লাস ওর সিওল ব্র্যান্ড যেটা ও করেছে সেখান থেকে আজকে ফার্স্ট শ্যুট অর্গানাইজ করলো। আমি এটাই প্রাউড ফিল করি যে আমরা নারী, আমরাই পারি। আমরা সবাই একসাথে হয়ে আমরাও কিন্তু একটা না, একাধিক কোম্পানি আমরা একসাথে চালাতে পারি। তার আর একটা জলজান্ত উদাহরণ পায়েল। খুব ভালো লাগছে, আমার সাথে যে পায়েল আছে। পায়েল কিছু সবকিছু তো ভীষণই ভালো লাগে। আমি আজকে 2 বছর ধরে সমাধির সাথে যুক্ত আছি। যেরকম সমাধি বললো, প্রথমে আমার মেয়ের থ্রুতেই এখানে আসা। আমার মেয়ে সমাধি অনেক শ্যুট করেছে, শোজও করেছে। আর আমি বোর্ড মেম্বার রয়েছি 2 বছর ধরে। খুবই ভালো লাগে। আর মেনলি হচ্ছে ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছি। আর সমাধির এটা বহুদিনের স্বপ্ন ছিল। আমাকে বলতো প্রথম দিন থেকে যে পায়েল, আমি এটা করতে চাই, বাচ্চাদের করতে চাই, তাদের ফিউচারের জন্য কিছু করতে চাই। আমার তরফ থেকে সমাধিকে অনেক বেস্ট উইশেস, যে তোমার সব স্বপ্ন পূরণ হোক, তুমি আরো এগিয়ে যাও। আর তুমি কথাটা ঠিকই বললে, আমরা নারী, আমরা সবই পারি। আমাদের মধ্যে সেটা আছে, বেশি কিছু বলার নেই। এরকম ভাবেই যেন সম্পর্কটা ভালো থেকে যায়, এর বাইরে আর কি বলার আছে। এসবি ইনস্টিটিউট নতুন ভাবে উন্মোচিত হলো। সোমা বুটিক এতদিন ছিল, আজকে এসবি ইনস্টিটিউট। ম্যাম, আজকে আপনি এসেছেন, যে নতুন বিগিনার্সরা আছে সবাই তারা শিখতে চায়, নতুন ভাবে তারা মডেলিং জগতে প্রবেশ করে
ওয়ার্কটা কিভাবে ইমপ্রুভ করা যায়, তার পাশাপাশি একজন ব্যক্তি মানুষ কিভাবে করা যায়, কেমন লাগছে সোমা বুটিকের এই যে আজকের এই উদ্যোগটা? ভীষণ ভালো লাগছে গো। সবার একটা শিক্ষা নেবার একটা খুব অভিলাষা আছে, অভিপ্রায় আছে, ইচ্ছে আছে। তো আমার সঙ্গে ভীষণ ভালোভাবে মিশে গেছে ওরা। তো আমি তো মানে আমি শেখাবার কথাটাও আমি টার্মটা ইউজ করি না। আমি বলি যে আমি যা অভিজ্ঞতা এতদিনে 30 বছরে, সেটা আমি সবার সঙ্গে আদান প্রদান করি, সবারকে ছড়িয়ে দিই। তো সেইটার আমি যখন দেখি শিক্ষকতা এদের সঙ্গে এই গ্রুমিং এর জন্য আমি এসেছি, যখন করাবো, তখন এই আনন্দ প্রদান করবো যে মডেলিং এর মধ্যেও কতটা আনন্দ আছে, কতটা শেখার জিনিস আছে, কত টেকনিক্যালিটিস আছে, এবং তার মধ্যে কতটা শৃঙ্খলা বোধ আছে। তো এই জিনিসগুলোকে আমরা যদি একটু গ্রুপ করে নিই, একটু উদযাপিত করে নিই, তাহলে দেখবো যে আমাদের এই প্রফেশনটাকে আরো উন্নত করবো, সাফল্যের আলোতে আলোকিত করতে পারবো। সোমা বুটিকের এতদিন ধরে আমরা দেখে গেছি বিভিন্ন কর্মসূচি, এবং সেখানে প্রথম দিন থেকে তুমি রয়েছো। আজকে সোমা বুটিকের নতুন একটি সূচনা হলো এসবি ইনস্টিটিউটের, আর যেখানে প্রথম দিন আমরা সপ্তমী ম্যামকে পেয়েছিলাম এবং তোমাকে পেয়েছিলাম। গ্রুমিং এর একদম এই থেকে শেখালে যে কিভাবে আর ইমপ্রুভ করা যায়। তো সব থেকে যেটা জানা জরুরি থিওরিটা, যেটা আমরা অনেকেই জানি না, আমরা দেখি যেটা মিস অনেকেই করে। তো অ্যাজ আ তুমিও এই লেভেলটা একদম পার করে এসেছো, যারা একদম বিগিনার্স, সেই দিক থেকে আজকে কেমন লাগছে যখন এই বিগিনার্সরাই একদম শুরু করছেই থাকবে? দেখো, প্রথমত আমি বলবো যে একটা কথা খুব ভালো লাগলো যে আমি এই লেভেলটা পেরিয়ে এসেছি। ডেফিনেটলি আমি এই লেভেলটা পেরিয়ে এসেছি, তো আমি ফিল করতে পারি। হয়তো অনেকে ডিমোটিভেট হয়ে যায় যে আমি আদৌ পারবো কিনা, আজকে উনি ভালো করছেন, আমি কি আদৌ ওই জায়গায় পৌঁছাতে পারবো কিনা। কিন্তু সত্যি কথা বলতে যদি আমি ডেডিকেশন রাখি, ডেফিনেটলি হবে। অ্যান্ড আমার যেটা ফিল হয় যে ভাই আমিও তো একটা সময় এই জায়গাটা পেরিয়ে এসেছি, আমিও তো কষ্টটা করেছি, আমিও তো ওই প্র্যাকটিসটা করেছি। তো ডেফিনেটলি এদেরও এরা ভালো, প্রত্যেকে ভালো ওয়ার্ক করেছে। অ্যান্ড এখনকার মডেলটা যদি আমরাই সবসময় কাজ করবো, তাহলে নিউ কামাররা বা ইয়াং জেনারেশন কখন কাজ করবে? আমরা তো আর একটা জায়গায় বসে থাকতে পারি না যে চলো ভাই আমি করছি না আর কাউকে করতে দেবো না, এটা তো করতে পারি না। আমাদের জায়গাটা কাউকে নিতে হবে না, আমাদের কন্টিনিউ এটা করতে হবে। তো এরাই একদিন আমাদের ওই জায়গায় পৌঁছাবে যেখানে এরাও একদিন কুমার হবে, এরাও একদিন শেখাবে। কনফিডেন্ট লেভেলটা মেন। আর সমাধির কাজের সাথে আমি কোনো কথা বলবো না। সমাধির সাথে আমার আজকের পরিচয় না, বহু দিনের পরিচয়। এবং সমাধি রিসেন্টলি যে সেরা মুখ হলো বাংলা শারদীয়া সেরা মুখ, সেটা তো আমি ছিলাম অ্যাজ আ গ্রুমার। আমি সমাধির অনেক শুটও তো ছিলাম, প্লাস আজকেও আছি। আমি ম্যামের সাথে যদিও আমার আজকে দেখা হয়নি, সপ্তমী ম্যাম তো ডেফিনেটলি আমার থেকে অনেক সিনিয়র, উনি ক্লাসটা করিয়ে গেছেন। তারপর আমার একটু লেট হয়েছে, আমি এসেছি ক্লাস করাতে। অ্যান্ড প্রত্যেকে বলবো যারা আজকে এসছে, অনেকে নিউ কামার আছে, অনেক এক্সপিরিয়েন্সও আছে, যারা অলরেডি কাজ করেছে বা আমার কাছে অলরেডি গ্রুমিং করিয়েছে একবার বা করে গেছে, প্রত্যেকে ভালো করেছে। আর ডেডিকেশনটাই মেন। অ্যাকচুয়ালি ডেডিকেশন যদি তোমার মধ্যে থাকে যে আমি পারবো অ্যান্ড আমাকে করতে হবে, তো ডেফিনেটলি তুমি পারবে। আচ্ছা, সোমা বুটিককে আমরা এতদিন ধরে দেখে এসেছি, তুমি তথাস্তু পাপ্পু এজ আ ফটোগ্রাফার হিসেবে দীর্ঘদিন ধরে সোমা বুটিকের সঙ্গে যুক্ত। এর শুরুর দিন থেকে তুমি আছো। আজ সোমা বুটিকের যে কদিন হয়েছে এবং মানুষ চেনে, আজ একটা নতুন চিন্তা ভাবনার মাধ্যমে শুরু হলো এসবি ইনস্টিটিউট, একদম 2025 বছরের শেষে। তো এটাকে কেমন লাগছে অ্যাজ আ গেস্ট হিসাবে তুমি আছো? তো এই গোটা পরিমণ্ডলটা কেমন লাগছে, এবং এসবি ইনস্টিটিউট সোমা বুটিকের মতো কতটা একটা ইফেক্ট ফেলতে পারবে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, কি মনে হয়? প্রথমত তোমাকে ধন্যবাদ ফর বিং সো সুইট। ধন্যবাদ জানাই সোমাকে, আমাকে অ্যাজ আ ফটোগ্রাফার, অ্যাজ আ গেস্ট, আমি একটু আগে ওর শুটও করলাম, আমাকে আমন্ত্রণ করার জন্য। আর সোমা বুটিককে আমি চিনেছি, জেনেছি। সোমা বুটিক দারুণ সাকসেসফুল, কিন্তু সোমা বুটিকের নতুন চ্যাপ্টার এসবি প্রোডাকশন, যেখানে সোমা বুটিক এডুকেশনাল ফিল্ডে নামছে। মানে কোন এডুকেশন? মডেলিং, এন্টারটেনমেন্ট এডুকেশন। মডেলিং এর আনাচে কানাচে সবটা চ্যাপ্টার কভার করবে। স্টুডেন্টরা আসবে এখানে খুব স্বল্প টাকায়, প্রচুর এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিদের সাহায্যে তারা মডেলিং ইন্ডাস্ট্রির সবকিছু জানবে, শিখবে। এটাই সোমার উদ্দেশ্য, এবং আমার আশীর্বাদ ভালোবাসা রইল। এবং আমি জানি সোমা সাকসেসফুল হবে, কারণ সোমার মধ্যে সেই প্যাশনটা আছে। তাই সোমাকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। ফটোগ্রাফির সঙ্গে কতটা পরিমাণে মডেলিং এর যে পোজগুলো কতটা ইম্পর্টেন্ট, সেটা তুমি তোমার স্পিচেও বলছিলে। তো অ্যাজ আ ফটোগ্রাফার হিসাবে দীর্ঘদিন ধরে তুমি ইন্ডাস্ট্রিতে আছো, কি মনে হচ্ছে মানে এই ফটোগ্রাফির সঙ্গে কতটা পরিমাণে অ্যাটাচড মডেলিংটা একসাথে? প্রচন্ডভাবে অ্যাটাচড, কারণ কি যে মানুষগুলো হেঁটে আসছে, হেঁটে যাচ্ছে, তাদের সম্পূর্ণ পার্সোনালিটিকেই তুলে ধরা হয় ফটোগ্রাফির মাধ্যমে। তো ফটোগ্রাফি, ফ্যাশন ডিজাইনিং এই এবং মডেলিং, এই তিনটে বলতে গেলে একই শাখা, একই গাছের শাখা। তাই প্রচন্ডভাবেই জড়িত, মানে একে অপরের সঙ্গে পরিপূরক বলতে গেলে। তাই ইটস এ কাইন্ড অফ আ ফ্যামিলি অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস। স্যার, সোমা বুটিক থেকে আজকে এসবি ইনস্টিটিউটের উন্মোচন, প্রথম দিন আজকে। সেখানে একটা ইন্ডাস্ট্রি যারা যারা অভিজ্ঞ ব্যক্তি, যেমন সপ্তমীদি রয়েছে, এবং আপনি অ্যাজ আ চিফ গেস্ট হিসাবে উপস্থিত রয়েছেন, ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী। তো সোমা বুটিকের এই যে একটা ট্রান্সফরমেশন এবং নতুনত্ব যে চিন্তা ভাবনা, এসবি ইনস্টিটিউট মানে একটি গ্রুমিং সেশন তৈরি হবে এবং আরো অতিথিরা আসবে, তো অ্যাজ আ চিফ গেস্ট হিসাবে থাকতে পেরে আপনার কেমন লাগে, তো অভিজ্ঞতাটা শেয়ার করুন।
এসবি ইনস্টিটিউটের আজকে প্রথম দিন 99 টাকা থেকে অভিনব একটা প্রয়াস করেছে সমস্ত মডেলদেরকে ডেকে একটা গ্রুমিং সেশন দেওয়ার। আমার 2 দশকেরও বেশি পুরনো আমার সহযোদ্ধা বলতে পারেন, বান্ধবী বলতে পারেন, যাই বলুন, সপ্তমী ব্যানার্জি আইকনিক একটা লিজেন্ড এই ইন্ডাস্ট্রিতে, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, সুপার মডেল এবং গ্রুমার কোরিওগ্রাফার। উনি একটা সেশন নিয়েছেন। আমি কিছু একটা বক্তব্য রাখার কথা আছে, তার সাথে সাথে এখন ভালো কাজ করছে জিৎগণ, সেও আসবে, সেও কিছু আমাদের বক্তব্য রাখবে এবং কিছু ক্লাস নেবে। অভিনব প্রয়াস, সুন্দর প্রয়াস। আশা করছি নতুন প্রজন্মর ভালো ভালো প্রতিভাকে আমরা অন্বেষণ করতে পারবো ছোট ছোট এই পদক্ষেপের মাধ্যমে। অভিনন্দন জানাই। এরকম জিনিস কন্টিনিউর একটা এডুকেশন প্রোগ্রাম যত হবে তত শিক্ষিত মডেলদেরকে আমরা জন্ম দিতে পারবো বলে মনে রাখছি। আমাদের প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরি জানা খুব দরকার। এখন তো মডেলরা একদিন হেঁটেই সিনিয়র মডেল বা সুপার মডেল হয়ে যাচ্ছে। এইগুলোর থেকে বাঁচার একটাই উপায় শিক্ষিত হওয়া, এবং শিক্ষা আমাদের জগৎকে আলো দেখাবে, আশা করি ইন্ডাস্ট্রিকেও আলো দেখাবে। শিক্ষিত হন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সোমা বুটিক শহরে নতুন নতুন কাজ করার চিন্তা ভাবনা রাখে, তো আজকে নতুন একটা চিন্তা ভাবনা সোমা বুটিক থেকে এসবি ইনস্টিটিউট নতুন ভাবে আজকে উন্মোচন হলো। তো কেমন লাগছে অ্যাজ এ গেস্ট হিসাবে এখানে আসতে পেরে, এবং সপ্তমী ম্যামও আছে যারা যিনি শেখাবেন নতুন নতুন যারা বিগিনার্স আছে, তো কেমন লাগছে এখানে সেটা একটু যদি জানাও। ফার্স্ট অফ অল আমার আজকে এখানে এসে খুবই ভালো লাগছে, কেননা সমাধি এটা একটা নতুন পরিকল্পনা স্টার্ট করেছেন যেখানে সপ্তমী ম্যাম করাচ্ছেন। সপ্তমী ম্যাম মানে এটা একটা বড় ব্যাপার, যেখানে সপ্তমী ম্যামের থেকে শেখা এই জিনিসটা। আমি নিজে ওনার স্টুডেন্ট, আমার খুব ভালো লাগছে, যার কারণে আরো এক্সাইটেড আমি এখানে এসেছি। সমাধির জন্য অনেক অনেক আরো এগিয়ে যাও, আরো ইন ফিউচার ইউনিক আইডিয়াস নিয়ে এসো, এই পরিকল্পনাগুলো আরো করো, আমরা তোমাদের সাপোর্টে আছি। আজকে সোমা বুটিক থেকে এসবি ইনস্টিটিউট ওপেন হলো, কেমন লাগছে এখানে এসে অ্যাজ আ গেস্ট? নমস্কার, আমি মল্লিকা মজুমদার, আমি ব্যারাকপুর থেকে এসেছি। আই এম দ্য উইনার অফ সারসেরা মুখ 2025। আজ এসবি ইনস্টিটিউটের পক্ষ থেকে যে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে সত্যি একটি অভিনব উদ্যোগ, আর এটা কর্ণধার হয়েছেন সোমা ম্যাম। আমাকে গেস্ট হিসাবে এখানে ইনভাইট করা হয়েছে, খুবই আপ্লুত, সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর ইনভাইটিং মি। তো ফার্স্ট অফ অল আমি কংগ্রাচুলেট করতে চাই সোমাদিকে, যে ওনার স্বপ্নটা ফাইনালি পূরণ হয়েছে। অনেক দিন ধরেই বলছিল যে আমি এটা করতে চাই, বাট অনেক নানা বাধা আসছিল, তারপরে ফাইনালি এটা করতে পেরেছে, আমি খুশি। আমি এটাই বলবো যে আরো ভালো ভালো কাজ করুক। এখন সবে মডেলিং দিয়ে স্টার্ট করেছে, হোপফুলি পরে আরো অ্যাক্টিং, আরো যা যা আমাদের ইন্ডাস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট থিংস আছে ওটা নিয়ে কাজ হবে। আমি খুব খুশি, আমি এতদিন ধরে দেখে এসেছি মানুষটাকে খাটতে। তো গড ব্লেস, সবাই ভালো থাকুন, আর প্লিজ যোগাযোগ করুন সমাধির সাথে যারা সোমা বুটিকের তো বিভিন্ন প্রোগ্রামে দিদি তোমাকে দেখা যায়, তো আজকে নতুন একটা সূচনা হলো সোমা বুটিকের আরেকটি এসবি ইনস্টিটিউট। তো এখানে এসে কেমন লাগছে? গ্রুমিং সেশন পাচ্ছ প্রথম দিন, এবং তারা এক্সপিরিয়েন্সড সপ্তমী ব্যানার্জি থেকে জিৎগণ, কেমন লাগছে ক্লাসটা করে? নাম পরিচয় সব। আমার নাম শুভ্রা, আমি অনেকদিন ধরেই সমাধির সাথে কাজ করছি। আমি ওনার ফার্স্ট হচ্ছে যেটা সেপ্টেম্বরে হলো শারদ শ্রীরামক, ওখানে আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম। তখন থেকে আমার সাথে সমাধির পরিচয়, এবং তারপরে ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আমি করছি এবং আগামী দিনেও করব। আর এসবি ইনস্টিটিউটের আমি একজন ওয়ার্কশপের স্টুডেন্ট হতে চলেছি আগামী দিনে, কারণ সপ্তমী ম্যাম তো আমার মেন্টর ছিলেনই, উনি দীর্ঘ 4 বছর ধরে আমার টিচার। জিৎ স্যার, ওনার কাছেও আমি গ্রুমিং নিয়েছি, কারণ দীর্ঘ 9 মাস ধরে, কারণ ওনার যে শোটা হলো অদ্বিতীয়া দীপ্তিশ্রী, সেখানেও আমি পেজেন্ট ফাইনালিস্ট ছিলাম, পেজেন্ট মডেল ছিলাম। তো আমার এই জন্যে আমার এত সব কাছের মানুষরা এখানে রয়েছে, সব চেনাশোনা মানুষ, এটা একটা পরিবারের মতো। সেই জন্য এই এসবি ইনস্টিটিউটের সাথে যুক্ত হতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। আমি চাই এসবি ইনস্টিটিউট আরো অনেক এগিয়ে। আজকে সোমা বুটিকের পক্ষ থেকে নতুন একটা ইনস্টিটিউট করা হচ্ছে এসবি ইনস্টিটিউট, যেখানে গ্রুমিং ক্লাস শেখানো হবে। তো উপস্থিত আছো এই জিৎগণ থেকে সপ্তমী ব্যানার্জি, আরো অনেক গেস্টরা উপস্থিত আছে এখানে এসে, তোমার সাথে তোমার মাও এসেছে। ওভারঅল কেমন লাগছে এখানে এসে? একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করো প্রথম দিনে। প্রথমত আমি সোমাদিকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো যে সোমাদি এরকম একটা উদ্যোগ নিতে চলেছে, আর এখানে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। আর আমি আশা করব যে এই সোমা বুটিকের সাথে আমি আগেও পরে আরো কাজ করব। আমাকে যে সোমাদি ডেকে এনেছে তার জন্য সোমাদিকে অসংখ্য ধন্যবাদ। জিদ্দা একজন অসাধারণ গ্রুমার, সেটা নিয়ে কোনো ডাউট নেই। আর জিদ্দার কাছে যারা তৈরি হবে তারা খুব ওপর লেভেলের জন্যই তৈরি হবে, মিস ইন্ডিয়া লেভেলের শেখানোর ক্ষমতা সে রাখে। তো যারা শিখবে তারা খুব ভালো মতো শিখতে পারবে এখানে। আজকে সোমাদির নতুন একটা ইনিশিয়েটিভ এসবি ইনস্টিটিউট, সোমা বুটিকের আরেকটা নতুন। তো কেমন লাগছে দিদি একটু যদি জানাও? আজকে সপ্তমী ম্যাম, অরিজিৎ নিয়োগী এবং সাথে এইমাত্র জিৎগণ স্যার শেখালো, কেমন লাগছে এই ক্লাসটা এবং প্রথম দিনের এই সেশনটা?
প্রথমে বলি যে সোমাদির সাথে আমার অনেক দিনের আলাপ, কাজের সূত্রেই আলাপ, এবং তারপর সোমাদি আমার অ্যাজ আ দিদি বলো, বান্ধবী বলো, মানে খুব ভালো, দিদির খুব ভালো বন্ডিং সোমাদির সাথে। সোমাদি মানুষটাই এরকম, আমার এক্সপিরিয়েন্স যেটা বলে। তো আমরা তো কাজ করছি, এবার আমার মনে হয় যে আমরা যত শিখবো তত বেশি নিজেদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে। তো সোমাদির কাছ থেকে আমি যেদিন জানতে পারি যে সোমাদি এরকম একটা উদ্যোগ নিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে যে সোমাদি এগিয়ে যাচ্ছে, সাথে আমরাও সোমাদির সাথে এগিয়ে যাচ্ছি। তো আমি সোমাদিকে বলেছিলাম যে সোমাদি আমি কিন্তু এই গ্রুমিং ক্লাসটা করতে চাই। তো সোমাদি বললো হ্যাঁ কর, আরও শিখবি। তো আমি আজকে এসেছি এখানে, সপ্তমীদির ক্লাস করলাম, সপ্তমীদিকেও আমি আগে থেকে জানি চিনি, জিতটাকে আজকে ফার্স্ট টাইম মিট করলাম। ওভারঅল আমার ভীষণ ভালো লেগেছে, আজকেও অনেক কিছু শিখেছি, এবং আমি চাই এই ক্লাসটা কন্টিনিউ করতে, নিজেকে আরও মানে কি বলবো আপডেট করতে এক্স্যাক্টলি। তো এটাই বলবো যে হ্যাঁ আমার ভীষণ ভালো লেগেছে, আমি ক্লাসটা কন্টিনিউ করব। যারা যারা মনে করছে যে ক্লাসটা জয়েন করবে তারা ডেফিনেটলি করতে পারে, তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আমার নাম মিতালি ভট্টাচার্য, আর আমি একজন অ্যাক্ট্রেস, মডেল।